দেখুন আমার বান্ধবী ও বন্ধুরা স্টেজটা সাজাচ্ছে এবং রুম ডেকোরেশন করতেছে। আর এখানে আমাকে একটা কাজ দিয়েছে, সেটা সবাইকে ফোন দিয়ে বলা, আগামীকাল আমাদের বিদায় অনুষ্ঠান, তাই তাদের আসতে বলতে হবে। তো আমি এখানে বসে কাজটা পালন করতেছিলাম, আমি কাজটা অনেক ভালো পারি। অন্যদিকে আমি গিয়েছিলাম আমাদের বিএনসিসি ভবনে, সেখান থেকে বক্সটা নিয়ে আসতে, কারণ আমাদের বক্স ভাড়া করা হয়নি, যার কারণে ওখান থেকে নিয়ে আসছি। আর আমার ফ্রেন্ডরা সেটা সযত্নে নিয়ে যাচ্ছে। আর এটা কিন্তু এখান থেকে 3 তলায় উঠবে, যার কারণে তাদের অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটা তো করতেই হবে আমাদের সবার কাজের সুবিধার্থে। তো এদিকে তারা বক্স নিয়ে আসছে আর আমার ফ্রেন্ডরা রুমটা ডেকোরেশন করছে। সবাই কাজের মেয়ে, যাই হোক আমাকে একটা কাজ দিল যে ঝাড়ু নিয়ে আসতে। তা আমি তো জানি যে ঝাড়ু নিয়ে আসছি, কেউ হয়তো ঝাড়ু দেবে, তো আমি খুব সযত্নে তাদেরকে একটা ঝাড়ু খুঁজে নিয়ে এসে দিলাম, কিন্তু জানতাম না তো ঝাড়ুটা তো আমাকেই দিতে হবে। যাই হোক আমি আর আমার এক ফ্রেন্ড মিলে ঝাড়ু দিচ্ছিলাম। আর অন্যদিকে আমাদের এক ফ্রেন্ড, সে হচ্ছে রুম ঝাড়ু দিয়েছে। তো এদিকে নেট কিনে নিয়ে আসা হয়েছে, এগুলো পরে নিয়ে আসা হয়েছে, এগুলো দিয়ে এখন বাকি ডেকোরেশনগুলো করছে তারা। আর আমি শুধু ভিডিও নিচ্ছি। যাই হোক আমি কাজ কিছু করি না, একটু ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করছি, আর যে কাজ দিচ্ছে সে কাজ করছি। তো এইদিকে আমার ফ্রেন্ড শোভা, সে আলপনা দিচ্ছে, সে আলপনা দিতে অনেক ভালোবাসে। আর আগে থেকে আলপনাটা দেওয়া ছিল, শুধু কালার করা হচ্ছে আর কি। তো আমাদের সিনিয়র আপুরা এই আলপনাটা দিয়ে গেছিলো, তো আমাদের কাজটা একটু সহজ করে দিয়েছে। এদিকে সবাই যার যার আপন মনে আলপনা দিচ্ছে। সবাই সকাল থেকে এসেছে, সবার তো খিদে লাগছে। এদিকে কি করার, আমাদের একটা করে সিন্নি দিয়ে দেওয়া হলো। এটা আমাদের আজকের সিন্নি ছিল, তো এটা অনেক টেস্ট ছিল। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার আলপনার কাজে লেগে পড়ি। অবশেষে আমি এখানে একটু হাত লাগালাম, একটা কাঠিতে নেট পেঁচিয়ে দিচ্ছি আর কি। আমাদের ব্রাশ কম ছিল, যার কারণে একটু কষ্ট হচ্ছিল সবার পক্ষে। ব্রাশ বেশি থাকলে সবাই হাতে হাতে করলে অনেকটা এগিয়ে যেত। এদিকে সবাই মিলে হাতে হাতে আলপনাটা দেওয়া হয়েছে, কিন্তু পুরাটা দেওয়া হয়নি আর কি, যতটুকু করা হয়েছে আর কি। 6টার মধ্যে আমাদের ডিপার্টমেন্ট বন্ধ করে দিবে, আজকের জন্য 6টা পর্যন্ত একটু খোলা রেখেছিল। তো আমরা খুব তাড়াহুড়াই করছি। আর এদিকে দেখেন এরা পোজ দেওয়ার জন্য রং করছে। যাই হোক, কে কাজ করছে আর কে কাজ করছে না সেটা মানুষ দেখলেই বোঝে। এখানে কাজের মেয়ে খুব ভালোভাবে কাজ করছে। পরের দিন সকালে আমি তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিয়েছি, কারণ আমাদের একটু সকাল সকাল যেতে হবে, অনেক কাজ আছে। উঠতে উঠতে কলেজে চলে এসেছি। এবার দেখুন আমাদের বিদায় অনুষ্ঠানে আমরা কি করলাম, পুরোটা দেখাবো। এখানে সব সুন্দরীরা সেজেগুজে চলে এসেছে এবং ক্যামেরাম্যানও হাজির। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর আমাদের জন্য একটা সিগনেচার বোর্ড তৈরি করা হয়েছে, যেখানে সবাই মিলে সিগনেচার করবে। পপি আপা সিগনেচার করতেছে, শাবনুর আপা ক্যামেরাম্যান। আমি পাশে দাঁড়ায় আছি, যদি ওর বানান ভুল হয় আমি একটু বলে দেব। দেখি পাশে কে আছে। মুসলিমা ম্যাডাম আছে। ম্যাডাম আপনাকে ঝাক্কাস লাগছে। আপনার স্যার কোন স্যার? স্যার বেলুন ফুলাতে ব্যস্ত। এদিকে তো দেখলেন সবাই যার যার টি শার্টে সিগনেচার করছিল। তো আমার টি শার্টটা বাদ ছিল, তো আমি বললাম তোরা আমার টি শার্টে একটু সিগনেচার করে দে। তো ওরা আমার টি শার্টটা ফ্লোরে মিলে ইচ্ছে মতো লিখছে। কি আর করার, কিছু করার নেই। তো এখানে আমার ফ্রেন্ড কি লেখে দেখুন, যদিও এটা ডাহা মিথ্যে কথা, আমি নিয়ে নিয়েছিলাম, আমার হাতে থেকে আবার কেড়ে নিল। লেখার পর লিখছে আমার কেউ নেই, কিন্তু এটা একদম মিথ্যা, ওর কিন্তু বউ আছে। আর চিটার বাটপার এখানে লিখছে আমার কেউ নাই। যাই হোক, এরপর দেখেন এখানে একটা ডান্স হবে। দেখেন আমার ফ্রেন্ডরা কত সুন্দর নাচ পারে। আমি গান দিতে পারছি না, কারণ ইউটিউবের রুলসে অনেক সময় কপিরাইট ক্লেম ধরবে যে আমি গান দিচ্ছি না। তো এদিকে দেখুন আমাদের সব ফ্রেন্ডরা
তাদের টি শার্টে সিগনেচার করছে। এই সময় আমার অনেক মন খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই। মানে এই দিনটার পর এই দিনটা হয়তো আর আসবে না, এদের সাথে দেখা হবে আবার হবেও না। পরীক্ষার হলে হয়তো দেখা হবে, কিন্তু এভাবে আর সবাই একসাথে মানে দেখবো না কাউকে। তো এটা ভেবে খুব খারাপ লাগছিল, আবার ভালো লাগছিল যে বিদায় সবসময় ভালো কিছু বয়ে নিয়ে আসে। মানে আমাদের আরেক ধাপে পৌঁছাতে হবে, যার কারণে এখন আমাদের বিদায় নিতেই হবে। তো আমার বিবাহিত বন্ধুগুলো একটু আমার সাথে চালাকি করছে, মানে ফুল দিতে গিয়েও দিচ্ছে না, মানে তাদের ওয়াইফের হয়তো বারণ আছে। স্কুল লাইফের ফ্রেন্ড অনেক আগেই হারিয়ে গেছে, কলেজ লাইফে অনেক ফ্রেন্ড পেয়েছি, তাদের মধ্যে অনেকে হারিয়ে গেছে, আবার কেউ অসুস্থ আসতে পারেনি, কেউ বিদেশ গেছে আর পড়াশোনা করবে না। তারা থাকলে অনুষ্ঠানটা আরও জমজমাট হতো। এর মধ্যে অনেক ফ্রেন্ড মারাও গেছে, তাদের কথা মনে করে খুব খারাপ লাগছে। আজকের দিনটাতে আমি কিন্তু আমার এক ফ্রেন্ডের দেওয়া আংটি পরে এসেছিলাম, কিন্তু সে দুনিয়ায় বেঁচে নেই। কিন্তু সে থাকলে হয়তো বা অনুষ্ঠানে আরেকটু মানে আমি মজা করতে পারতাম। তো তাদের কথা অনেক মনে পড়ছিল, তাই আমি অনেককেই ফোন দিয়েছিলাম, মানে যারা আসতে পারেনি তাদের ফোন দিয়েছিলাম এবং খোঁজ নিয়েছিলাম। নিচে র্যালি হবে, তাই আমরা নিচে চলে যাচ্ছিলাম, কারণ স্যাররা অলরেডি নিচে আছে। তো এদিকে এসে দেখি এরা পোস্ট পাস দিয়ে ছবি ওঠা শুরু করেছে, আর আমি লেট করে ফেলেছি। তো আমি আসার পর এদের একটু ছবি নিলাম, ভিডিও নিলাম, প্লাস আমি একটু দাঁড়িয়ে ছবি উঠলাম, আর আমাদের র্যালি শুরু হয়ে গেল। এদিকে স্যারদের সাথে ছবি ওঠা হলো এবং কিছুটা ভিডিও নেওয়া হলো। অন্যদিকে আমরা গোল হয়ে ঘুরবো। ঘোরাঘুরি শেষ, এদিকে নাচ শুরু হয়ে গেছে। আসুন আমরা নাচ দেখে নিই। এবার আমাদের আলোচনা সভা শুরু হবে, এই জন্য সবাই ভালোভাবে জায়গা মতো বসে নিচ্ছে। শিক্ষার্থীদেরকে তারই ধারাবাহিকতায় 2017-18 শিক্ষা। এই সময় জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আমি সাউন্ডার নিয়েইনি, কারণ কপিরাইট ধরতে পারে। এখানে কিন্তু শুরু, সামনে তোমরা কর্মজীবনে প্রবেশ করবে, তো এই সময়টা থেকে তোমরা নিজেদেরকে প্রস্তুত করবে। আর তোমরা আর প্রোগ্রাম কিন্তু শেষের পর আমি ভিডিওটি বড় করব না জন্য আমি অনেক জায়গায় স্কিপ করে দিয়েছি এবং স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে অল্প হয়, আর এটা আমি স্মৃতি হিসেবে রেখে দিব, এই জন্য আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর আমি নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আসব, আর আমার জন্য দোয়া করবেন, আর আমাদের ফ্রেন্ড সার্কেল সবার জন্য দোয়া করবেন।